সবাই যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপিটি হলো কাসুন্দি দিয়ে চিংড়ি মাছ ভুনা। এটি খুবই মজাদার একটি রেসিপি। এই চিংড়ি মাছ ভুনা সাদা ভাতের সাথে তো অসাধারণ। তো আমার রেসিপিটা শুরু করা যাক। শুরুতে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটি ভালো করে লবণ দিয়ে কষলিয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম যতক্ষণ না ময়লা দূর হবে ততক্ষণ পর্যন্ত এটি ক্লিন করতে থাকবো। ভালো করে ক্লিন করে নিয়েছি। আর চিংড়ি মাছটি তৈরি করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সবই এখানে: পেঁয়াজ কাটা, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল সবই আগে গুছিয়ে নিয়েছি। তারপর একটা বোলে চিংড়ি মাছ নিয়েছি, সেটা ম্যারিনেট করে নেব খানিকটা। প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর মরিচ গুঁড়ো, এখন লবণ দিব। লবণ দিয়ে দিয়েছি। এটি ভালো করে ম্যারিনেট করে নেব। 2-3 মিনিটের জন্য রেস্টে রাখবো। ভালো করে মেখে নিব। আমার চিংড়ি মাছটি মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাসুন্দি নিয়েছি, সস নিয়েছি, একটা কড়াই বসিয়েছি, তারপর তেল দিয়েছি। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অল্প আছে। এখনই আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করব। এটা বেশি আগুন না, বেশি কমও না, হালকা আছে। একে একে সব উল্টিয়ে দিব। চিংড়ি মাছটাও সুন্দর কালার আসতেছে। চিংড়ি মাছটা সুন্দর। একে একে সব নেড়ে দিব। হ্যাঁ, দেখতে কালারটা খুবই সুন্দর লাগতেছে, একদম লাল লাল। আবার বেশি করকরে করব না, চিংড়িটা হালকা ভাজবো। নেড়ে চেড়ে দিলাম। তারপর বাটিতে একে এক করে সবে তুলে নিব। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি বাটা রসুন ইউজ করি না, কাটা রসুনটা দিয়েছি। তারপর নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে নাড়াচাড়া করব, যেন পুড়ে না যায়, কড়াইয়ের সাথে যেন লেগে না যায়, তা খেয়াল রাখতে হবে। ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার এই রান্নাটা খুবই সাধারণ উপকরণ দিয়ে, হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই চেষ্টা করি যা কিছু পারি সবার মাঝে শেয়ার করতে। অন্তত এই থেকে আমার থেকে যদি একদম নতুনরা, যারা স্টুডেন্ট, মানে যারা নতুন বিয়ে হয়েছে, তারা অন্তত একটু হইলেও শিখবে। একজন হইলেও আমি কাউকে না কাউকে শিখাতে পারবো। আমি যতটুকু আমি পারি চেষ্টা করি সবার মাঝে একটু একটু করে শেয়ার করার। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরে ধনিয়ার গুঁড়া অল্প অল্প পরিমাণ মতো, তারপর মরিচের গুঁড়া। কেউ ঝাল বেশি খেলে বেশিও দিতে পারেন। এটা সবার, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। আমি আবার অনেক ঝাল খাই, আমার ঝাল খুবই পছন্দ। এখন একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তারপর আবার নেড়ে চেড়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার যদি ঝাল কেউ বেশি খেতে চায় তাহলে আরও কয়েকটা কাঁচামরিচ আপনারা অ্যাড করতে পারবেন চাইলে। এখন একটুখানি পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। হালকা আঁচে রাখবো, নেড়ে চেড়ে দেব। মশলাটা যেন একটু কষিয়ে নেয় সে পর্যন্ত অপেক্ষা করব।
এখন আমার মশলাটা কষে গেছে, এখন আমি চিংড়িটা ঢেলে দিলাম, আবার নেড়ে নিব যেন চিংড়ি মাছের ভেতরে যেন মশলাটা ভালো করে ঢুকে জুসি জুসি ভাব হয়। ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর কাসুন্দি অ্যাড করব। আপনারা চাইলে সরিষা বাটাটাও দিতে পারেন, কিন্তু আমার সরিষা বাটাটা ছিল না, তাই আমি কাসুন্দি এই মানে রেডি কাসুন্দিটাও দিতে, সরিষা বাটাটাও দিতে অ্যাড করতে পারবেন। এখন আমি সস দিয়ে দিব, পরিমাণ মতো সস, টমেটো সস। ভালো করে নেড়ে নিব। এটি সত্যি গরম ভাতের সাথে সেই মজা, অসাধারণ। আর কিছুই লাগবে না, একটা চিংড়ি মাছ, আমার তো চিংড়ি মাছ খুবই প্রিয়। তারপর ধনেপাতা দিয়ে দিব। ওয়াও, দেখতে সেই লোভনীয় হয়েছে। এখনই ইচ্ছা করতেছে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। সবাই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটি। সবার কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন প্লিজ। সাবস্ক্রাইব